একজন নেত্রী বলেছেন, আমার বাবা কিছুই রেখে যাননি, আমার স্বামীরও কিছু নেই, আমি হাত পা নিয়েই বিদায় নেব। অথচ ব্যাংকের ভোট থেকে 832 ভরি সোনা পাওয়া যাচ্ছে। আরো কোন ব্যাংকে কি আছে তার কোনো শেষ নেই। প্রিয় নেত্রীর আরোগ্য কামনা করে, সুস্থতা কামনা করে তারা দোয়া মাহফিলের আয়োজন করেছে। এখানে বক্তব্যের কিছু নাই। আমরা আজকে বেদনা হতো, সারা জাতি আজকে বেদনায় মুহ্যমান। এই জন্য যে অনেক বিচার বিশ্লেষণ করে, অনেক বিষয়টিকে নিয়ে ভেবেচিন্তে দেশের জনগণ যেন সঠিক আবেগে, তার সঠিক আবেগের বহিঃপ্রকাশ এখন দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমি আগেও বলেছি, বেগম খালেদা জিয়ার তার নানাবিধ গুণাবলীর মধ্যে তিনি শুধু দলীয় পরিমণ্ডলেই একজন নেত্রী নন, তিনি সেখান থেকে অনেক ঊর্ধ্বে উঠেছেন। নয়ন যেটি বলেছে যে ঐক্যের প্রতীক, সেই ঐক্যের প্রতীকে পরিণত হওয়া নেত্রী আর দলীয় পরিসীমার মধ্যে তার কোনো অবস্থা থাকে না। মুন্ডার কথার সূত্র ধরেই আমি বলছি যে থাকে না এই জন্যই যে এমন কিছু উপাদান তার নেতৃত্বের মধ্যে তিনি দিয়েছেন, যে উপাদানটি তাকে ব্যতিক্রমী করেছে, তাকে আলাদা করেছে অন্যান্য নেতা নেত্রীদের দিক থেকে। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, এটা একটা ইতিবাচক অবদান তার মধ্যে রয়েছে। যে রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, তিনি যখন একটি পেশাজীবী সংগঠন, তখন থেকেই তিনি দেশের জন্য ভূমিকা রাখছেন। তার দেশপ্রেমের বহিঃপ্রকাশ তখন থেকে দেখা যাচ্ছে। 1971 সালে মেজর, একজন তরুণ মেজর স্বাধীনতার ঘোষণা দিলেন। তার কমান্ডিং অফিসার পাকিস্তানের সেই যে কমান্ডার, তাকে হত্যা করে তিনি যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে তার স্ত্রী, তিনি তার স্বামীর অনেক গুণাবলীর প্রভাবিত, সাহস, দেশপ্রেম, বীরত্ব এবং আরেকটা বড় জিনিস যেটা এখন প্রচন্ডভাবে অভাব রাজনীতিবিদদের মধ্যে, জনগণের সাথে যে কথা দেওয়া হয় সে কথাটিকে অক্ষরে অক্ষরে রক্ষা করা। একজন নেত্রী বলেছেন, আমার বাবা কিছুই রেখে যাননি, আমার স্বামীরও কিছু নেই, আমি হাত পা নিয়েই বিদায় নেব। অথচ ব্যাংকের ভোট থেকে 832 ভরি সোনা পাওয়া যাচ্ছে। আরো কোন ব্যাংকে কি আছে তার কোনো শেষ নেই। একটা শুধু কি বলে যে মাটির একটা ঠিকানা পাওয়া গেল, জায়গা, প্লট, সেই ঠিকানায় গতকাল বিচারের সাজা হয়েছে ভাগ্নে ভাগ্নি সহ সেই নেত্রী। আর আরেকজনের বিরুদ্ধে, যার কোনো সই নাই, সিগনেচার নাই, এবং যে টাকাটির কথা বলা হয়েছে সেই টাকাটিও তার নামে নেই, অবিকল সেই টাকা রয়েছে, সুদে আসলে অনেক টাকা হয়েছে, দৃশ্যমান ভাবে ব্যাংকে রয়েছে। তারপরেও মিথ্যা অভিযোগে, মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে, এই কারণে তাকে সাজা দেওয়া। এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে।